নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টিতে বাড়ছে নদীর জল। ধারাবাহিক বর্ষণে একের পর এক নদী ফুলে ফেঁপে উঠছে, কোথাও আবার জল উপচে পড়ছে। ঝাড়গ্রামের অন্যতম নদী সুবর্ণরেখা ও ডুলুং নদীর জলস্তর বেড়েছে। টানা বৃষ্টিতে দুকুল ছাপিয়ে ভেসে গেছে ডুলুং নদী। তাতেই জেলার সদর শহর ঝাড়গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে চিল্কিগড় ও জাম্বনি ব্লক। চিল্কিগড়ের সঙ্গে যেমন ঝাড়গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, তেমনি জাম্বনির সঙ্গে চিল্কিগড়ের যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জানা গিয়েছে 15 থেকে 20টি গ্রামের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন। নিম্নচাপের ফলে গতকাল থেকে জেলা জুড়ে চলছে অতি ভারী বৃষ্টি। এইভাবে যদি অনবরত বৃষ্টি হতে থাকে তবে নদীর তীরবর্তী গ্রামগুলি জলের তলায় যাবে বলে আশঙ্কা। একটানা বৃষ্টিতে প্লাবিত বাঁকুড়ার বেশ কিছু অংশ। কতুলপুরে ব্রহ্মডাঙ্গা খাল উপচে বইছে জল। সেতু জলের তলায় চলে যাওয়ায় ওই রাস্তা দিয়ে বন্ধ হয়ে গেছে যাতায়াত। বিকল্প রাস্তা না থাকায় কার্যত জলবন্দী হয়ে পড়েছে ব্রহ্মডাঙ্গা এলাকার একাধিক গ্রাম। উল্লেখ্য, বাঁকুড়ার কতুলপুরের ব্রহ্মডাঙ্গা খালের ওপর একটি নিচু সেতু রয়েছে। সেই সেতু দিয়েই ব্লক সদর কতুলপুরে যাতায়াত করেন বালিঠাল, লেগো, কেনো, ছেনো সহ প্রায় 15টি গ্রামের মানুষ। গত 3 দিন ধরে লাগাতার বৃষ্টিতে একটু একটু করে সেই খালের জলের উচ্চতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল। শনিবার রাতে ব্রহ্মডাঙ্গা সেতুর ওপর দিয়ে দ্রুত বেগে বইতে শুরু করে জল। রবিবার সকালেও সেতুর ওপর দিয়ে প্রায় 3 থেকে 4 ফুট উচ্চতা দিয়ে বয়ে যাচ্ছে জল। ফলে ওই সেতু দিয়ে যাতায়াত পুরোপুরি বন্ধ। আটকে পড়েন বালিঠা, কেনো, ছেনো সহ প্রায় 15টি গ্রামের মানুষ। বালিটা গ্রাম থেকে পুরো যাতায়াত আছে, এধারে ব্রহ্মডাঙ্গা কতুলপুর থেকে যারা দরকারের জন্য যায় তারাও যেতে পারছে না, ওদের থেকে আসতে পারছে না। এবছরই 2-3 বার হয়েছে। সরকারের একটাই বার্তা, যেন পোলটা নতুন করে সংস্কার করানোর জন্য চাইছি সব স্যারদের কাছে, যেন উঁচু করে সব পোলটা তৈরি করা হয়, যেন পারাপার করতে পারি সবাই মিলে। এই পরিস্থিতিতে এলাকাবাসীর দাবি, লাগাতার 2 থেকে 3 দিন বৃষ্টি হলেই খালের জল উঠে আসে সেতুর ওপর, বন্ধ হয়ে যায় যাতায়াত। অবিলম্বে সেতুর উচ্চতা বৃদ্ধি না হলে এলাকার মানুষের জলবন্দী চেহারার তেমন বদল সম্ভব নয়। খালের জল উপচে জলমগ্ন গোঘাটের শ্যামবাজার পঞ্চায়েত এলাকার একাধিক বাড়ি। ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক মাটির বাড়িও। জল থই থই অবস্থার রাজ্য সড়ক, আর সেই জল পেরিয়ে বিপজ্জনকভাবে চলছে রাস্তা পারাপার। স্থানীয় পঞ্চায়েত প্রধানের নেতৃত্বে শনিবার সকাল থেকেই চলে এলাকায় নজরদারি ও তদারকির কাজ। প্রধানের উদ্যোগে উঁচু স্কুলে করা হয়েছে অস্থায়ী ত্রাণ শিবির। গোঘাটের শ্যামবাজার পঞ্চায়েতের পাণ্ডুগ্রাম খেজুরবাঁধি এলাকার এমন অবস্থায় বিপর্যস্ত ও সমস্যায় পড়েছে সাধারণ মানুষ। বৃষ্টির জেরে বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি। আমার এই পাড়াটা সকাল থেকে জল ঢুকছে, আমি 7:30 থেকে আছি। প্রত্যেককে বুঝাচ্ছি যে স্কুলে চলো, স্কুলে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে, সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, সকাল থেকে চেষ্টা করে যাচ্ছি। এরা এখনও ঠিকঠাক বুঝছে না, এরা এখনও শেষ দেখতে চাইছে। দেখা যাক কী হয়। মোটামুটি বাড়ি পড়েছে, এখন পর্যন্ত যা খবর আছে আমার অঞ্চলে 15 বাড়ি পড়ে গেছে, আর এইখানেও 2-3টে বাড়ি পড়েছে। 5-6টা বাড়ির অবস্থা অত্যন্ত খারাপ, প্রায় জলের তলায় আছে তারা, তাদেরকে কোনো রকমে বার করা গেছে। প্রশাসন দুর্গত মানুষদের উদ্ধারে এগিয়ে এসেছেন, তাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছে। সবাই তাকিয়ে রয়েছে কবে নিম্নচাপ দুর্বল হয়, কবে আবার রৌদ্রোজ্জ্বল দিন ফিরে আসে। কৈলাস বিশ্বাস, সৌভিক গোস্বামী, দেবব্রত বাগের রিপোর্ট, বাংলা জাগো।